নির্মাতা ওয়াং দং-হিউক 2022 সালের জুনে নিশ্চিত করেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি সিরিজ স্কুইড গেম এর সিজন 2 তৈরির কাজ শুরু হয়েছে। এই ঘোষণা পৃথিবী জুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সিজন 1 এর ব্যাপক সাফল্যই সিজন 2 তৈরির মূল অনুপ্রেরণা। বিশ্বব্যাপী স্কুইড গেমের দর্শক সংখ্যা ও জনপ্রিয়তা এতটাই ছিল যে নেটফ্লিক্সও দ্বিতীয় সিজন তৈরিতে উৎসাহী হয়। 2024-এর 26 ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায় স্কুইড গেম সিজন 2। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র গি-হুন ফিরে এসেছেন, তবে সিজনের বড় আকর্ষণ নতুন চরিত্রগুলোর সংযোজন। ফ্যামিলি সদস্যদের এবং নতুন খেলোয়াড়দের মধ্যে নতুন সম্পর্ক এবং দ্বন্দ্ব দেখা গেছে এই সিজনে। সিজন 1 এর শেষে গি-হুন যখন স্কুইড গেম আয়োজকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হন, সিজন 2 এ তিনি কী ধরনের প্রতিশোধের কৌশল অবলম্বন করবেন তা দর্শকদের জন্য অন্যতম মজার বিষয় ছিল। সিজন 2 এর প্লট প্রথম সিজনের থেকে আরও বেশি গভীর এবং এটি গেমের আয়োজকদের অভ্যন্তরীণ সংগ্রাম এবং আরও বড় চক্রান্তকে উন্মোচন করে। সিজন 1 এ খেলোয়াড়দের জীবন রক্ষা ছিল মূল ফোকাস, কিন্তু সিজন 2 এ সেটি আরও বৃহত্তর এবং রাজনৈতিক প্রশ্নগুলোর দিকে এগিয়ে গেছে। সিজন 1 এ দেখা গেছে কিভাবে গেমগুলো সমাজের অভ্যন্তরীণ বৈষম্য এবং অর্থনৈতিক অসামঞ্জস্যের প্রতীক হয়ে উঠেছে। সিজন 2 এ এই মেটাফোর আরও জটিল হয়েছে, যেখানে গেমের মাধ্যমে ক্ষমতার অসীম লোভ, দুর্নীতি এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। সিজন 2 এ নতুন গেম এবং নতুন চ্যালেঞ্জ লক্ষণীয়, যার মাধ্যমে গেমের ভয়াবহতা এবং প্রতিযোগিতা আরও বাড়িয়ে তোলা হয়েছে। যেমন গেমের নতুন আইটেমস, বিপজ্জনক রাউন্ড এবং আরও কঠিন শর্তের মধ্যে খেলোয়াড়দের নির্বাচন করা হয়। প্রতিটি খেলোয়াড়ের জন্য সিজন 2 এ গেমটি কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবে আরও চ্যালেঞ্জিং। সিজন 2 এ গেমের মাধ্যমে আরও স্পষ্টভাবে রাজনৈতিক ও সামাজিক সংকট তুলে ধরা হয়েছে। বিশেষত আধুনিক সমাজে মানুষের অক্ষমতা, অস্থিরতা এবং অর্থের প্রতি অদম্য লোভ। প্রায় 3 বছর পর নেটফ্লিক্সে আবারও ঝড় তোলে এই সিরিজ। নেটফ্লিক্স বলছে প্রিমিয়ার সপ্তাহে 68 মিলিয়ন বার দেখা হয়েছে এই সিরিজটি মুক্তির পর নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় 2 কোটি। 9.1 billion won has accumulated so far.